গাইস, গুড আফটারনুন। তো আজকে বানাচ্ছি হাঁসের ডিমের ঝোল আর উচ্ছে কুমড়ো বটি। তো এই দেখো, হাঁসের ডিম আর আলু আমি ভেজে রেখেছি। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। এটা আমরা বটি বলি, সব ভাজাও বলে এটা। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এইবারে তেলের মধ্যে দেবো একটু পাঁচফোড়ন। দেখো, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এইবারে দেবো পেঁয়াজ কুচো, চপ করে রেখেছি পেঁয়াজ, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। দেখো, আমার পেঁয়াজটা এখানে ব্রাউন কালারের হয়ে গেছে। তো আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু কষাবো। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তেমনি রেগুলার মশলা দেওয়া হয়, জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো, সেগুলোই দেবো। কিন্তু মশলাটা প্রপার কষাতে হবে, তবে দিয়ে তরকারি টেস্ট হবে। আগে আদা রসুনের স্মেলটা চলে যায়, সেটা ভালো করে কষিয়ে নিই, তারপরে গুঁড়ো মশলা দেবো। আমরা এখানে গুঁড়ো মশলাই খাওয়া হয়, তো বাটা মশলা হয় না, তো গুঁড়ো মশলাই আমি দিই। আর এখানে দেখো আমার ভাজাটা হচ্ছে। এটাতে কিছুই না, শুধু নুন হলুদ লঙ্কা দিয়ে ভাজা। এই যে দেখো, আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে যা যা বললাম, জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, একটা জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এটা আমি তরকারি দেখো, এখানে আমার আদা রসুনটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ চাপা দিয়ে আমি কষিয়ে নেব। দেখো ফুটছে কেমনি, দেখো অয়েল বেরোচ্ছে এখান থেকে। দেখো যত ফুটবে তত মশলা থেকে তেলগুলো ছেড়ে আসবে। আমি এটা ঢাকা চাকা দিয়ে ফুটিয়ে নেব। এটা আঁচটা কমই আছে, একদম লো ফ্লেমে। আমি এটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, 5 মিনিটের জন্য এটা বসে যাবে। এই দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখুন, দেখুন এই যে তেল ছেড়ে দিচ্ছে, আমার মশলাটা রেডি হয়ে গেছে। মাঝে একবার খুলে নাড়িয়ে দিয়েছিলাম, তো এটা এখন হয়ে গেছে। পেঁয়াজগুলো প্রপার গলে গেছে। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো জল। একটু চাল হয়ে গেলে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো এই যে এর মধ্যে দিয়ে দেবো। আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি হাঁসের ডিমগুলোর কী পজিশন, মানে লেয়ার জানি না এটা আসল খাচ্ছি না নকল খাচ্ছি, যাই হোক খেতে তো হবে। তো এই জাল উঠছে আস্তে আস্তে, জাল ওঠার পরে আমি ডিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা জাল উঠে গেছে, এই পর্যায়ে আমি ডিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। তো আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে আমি এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমার রান্না কমপ্লিট। আমি আর ঝোল মারবো না, যেহেতু আমি ডিমের ঝোল করছি। কষা করলে জলটা কম দিতাম। তো আমার এখানে রান্না হয়ে গেছে, আর ডিম আলু আমার সেদ্ধই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।